সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এইভাবে আমার এবং আপনার ছেলে বেনামাজি বেপর্দা, আপনার মেয়ে বেপর্দা হওয়ার কারণ আপনার মেয়েকে কেউ গানে বন্দুক রেখে বলে না এই বেপর্দা হয়ে চল না তো গুলি করে দেবো, বলে নিজে ফেসবুকে এসে লাইভে এসে কাপড়টা খুলে দেয়। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। লক্ষ লক্ষ ভিডিও সামনে চলে আসে, কি করব বলতে পারি না। স্বামী স্ত্রী কোরআন তেলাওয়াত শুনছি, কোরআন তেলাওয়াত শুনতে একটু স্ক্রল আপ স্ক্রল ডাউন করতেই দেখছি একটা বেটি ছেলে লাইভে এসে তার কাপড় খুলছে। আস্তাগফিরুল্লাহ। আমার স্ত্রী বলছে যে আস্তাগফিরুল্লাহ, মোবাইলে এত জঘন্য, মোবাইল ব্যবহার করতে ভয় লাগছে, আর এই মোবাইল আপনার ছেলে মেয়ে ল্যাপের তলে ঠান্ডার সময় দিনে লোকের অগোচরে রাতে অন্ধকারে এই পাপ করছে, রিচার্জ করছে, এই মোবাইল কিনছে, দামি দামি মোবাইল কিনছে। এর যে পাপের ভয়াবহতা আপনার অ্যাকাউন্টে, আপনার স্ত্রীর অ্যাকাউন্টে, আপনার বড় ছেলের অ্যাকাউন্টে যুক্ত হচ্ছে। ধর্মীয় জ্ঞান না থাকায় কোনো জ্ঞান নেই। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আলোচনার শেষাংশে চলে এসেছি। হাদিসটি বলে আলোচনা গুটিয়ে ফেলবো। এইসব আলোচনা প্রায় দীর্ঘায়িত হয়, কিন্তু সময় কম। আপনাদের সিস্টেম আবার ভেঙে নতুন সিস্টেম তৈরি করলাম, এতেও আবার অনেকের কষ্ট হতে পারে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আমি দ্বিতীয় খুতবার পরে দ্বিতীয় দফায় আপনাদের সামনে একটি হাদিস পাঠ করেছিলাম। হাদিসটি বর্ণিত যে সুনানে ইবনে মাজাহ গ্রন্থের হাদিস নাম্বার 224, মিশকাতুল মাসাবিহ গ্রন্থের হাদিস নাম্বার 218, সহিহুল জামে আস-সগীর গ্রন্থের হাদিস নাম্বার 3913। এছাড়াও বিভিন্ন গ্রন্থে হাদিসটি রয়েছে। হাদিসের বর্ণনাকারী রাবী হচ্ছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, একবারও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে এলো না। এই হচ্ছে আমরা মুসলমান। তো আলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীন ইসলামের জ্ঞানকে তলব করা, অর্জন করা, সঞ্চয়ন করা, স্টাডি করা, গবেষণা করা, পড়াশোনা করা, অর্থাৎ রিডিং, এডুকেশন, এডুকেটমি, এডুকেটেড, শিক্ষা ইত্যাদি এর মধ্যে যুক্ত থাকা তামাম আলা কুল্লি মুসলিম, মানে ছোট বড়, যুবক বৃদ্ধ, নারী পুরুষ সকল মুসলমানের উপরে ফরজ করা হয়েছে। ফরজ করা মানে কি যে আমি এটা খাই না, অপছন্দ, তাই না। ফরজ মানে বাধ্যতামূলক, বাধ্যতামূলক, কোনো বিকল্প রাস্তা নেই, করতেই হবে জ্ঞান অর্জন, বেসিক ইলম অর্জন। আজকে আমি এবং আপনি যদি প্রকৃত অর্থে মুমিন হতে পারতাম, মুত্তাকি হতে পারতাম, মুসলমানের বাচ্চা হতে পারতাম, তাহলে ধর্মীয় জ্ঞান অর্জন করতাম। এই যে বই, প্রায় 16 খানা বই লিখেছি, একটা বই যদি আপনাকে কিনতে বলা হয়, আপনি বলবেন এই এত টাকা, অথচ মাস গেলে কত টাকা মোবাইলে চলে যায়, কত টাকা চা খরচা চলে যায়, কত টাকা বিড়ি খরচায় চলে যায়, কত টাকা রিচার্জে চলে যায়। আমাদের এইগুলো ভাবনা থাকে না। এটা আমাকে আপনাকে জান্নাতে দিতে পারে, জাহান্নাম থেকে বাঁচাতে পারে, কোরআন এবং সুন্নাহর বিধানগুলো জানার জন্য, কিন্তু আমরা সেগুলো বুঝতে পারি না। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আলোচনার শেষাংশে এসে আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে দেখুন, কোরআন এবং সুন্নাহর কথা যারা হক বলে তাদের কথা একটু ডোজ করা হয়। যখন আপনার জ্বরের মাত্রা বেশি হয়, তখন ক্যালপল, প্যারাসিটামল নর্মাল দিয়ে কাজ হয় না, 150 দিয়ে কাজ হয় না, ডোজ একটু বাড়াতে হয়। সমাজে যখন আগাছার পরিমাণ বেড়ে যায়, তখন হকের গর্জন একটু গর্জিতভাবেই হয়। অতএব আসল পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে আমরা আমাদের জীবনকে গঠন করি। যতগুলো কথা বললাম, সমস্ত কথাগুলো আগে আমাকে, আমার স্ত্রী, ছেলে মেয়ে, পরিবার, ভাই এবং বাবা জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন মেনে চলার তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অসুস্থ আমাদের পূর্ণ সিফায়ে কামিলা আজিলাদিন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অভাবী আমাদেরকে অভাবমুক্ত হালাল জীবিকা নির্বাহ করার তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের এই উপস্থিত হওয়ার ওসিলায় আগামী আসর ওয়াক্ত থেকে আমাদেরকে নামাজি হিসাবে কবুল করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমাদের ঈমানে আলোকিত নূর দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে প্রত্যেকের বাপ মা, ভাই বোন, আত্মীয়স্বজন, বিশেষ করে আমার মা, আব্বা, নানা নানি, গত 3 আগস্ট আব্বা একজন আলেম ছিলেন, তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের ভুল ত্রুটি ক্ষমা করে তাদের কবরের শান্তির বিছানা বিছিয়ে দিয়ে তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের জুমার খুতবা আলোচনা এখানেই দিচ্ছি।